এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। 7 সকালে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় কাঁপল কিয়েভ, নিহত 1। গাজায় ইসরায়েলি বাহিনীর অতর্কিত হামলা, নিহত 32। বাশার আল আসাদের পতন রাশিয়ার পরাজয় নয়, জানিয়েছেন পুতিন। সুদানের আরএসএফ বাহিনীকে অস্ত্র দিবে না আরব আমিরাত, জানিয়েছেন যুক্তরাষ্ট্র। পাকিস্তানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি যুক্তরাষ্ট্রের জন্য উদীয়মান হুমকি। ভারতে পার্লামেন্ট চত্বরে হাতাহাতির ঘটনায় আইসিইউতে 2। 7 সকালে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় কাঁপল কিয়েভ, নিহত 1। ইউক্রেনের রাজধানী কিয়েভে আজ শুক্রবার সকালে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। ক্রৈমিক রুশ হামলায় কিয়েভ কেঁপে উঠে একের পর এক প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শোনা যায়। কিয়েভের আকাশে ধোঁয়ায় কুণ্ডলী দেখা যায়। কিয়েভে রুশ হামলায় অন্তত একজনের নিহত হওয়ার তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া গেছে। প্রাথমিক তথ্যের বরাদ্দে কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান সেইরোহি পপকে বলেন, শুক্রবার সকালে ইউক্রেনের রাজধানীতে 8টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া, এতে অন্তত একজন নিহত হয়েছেন। সেরোহি পপকে আরও বলেন, সকালের এই ক্ষেপণাস্ত্র হামলায় কিয়েভের বিভিন্ন স্থানে আগুন ধরে যায়। হামলায় একটি অফিস ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। কিয়েভে হামলা চালাতে রুশ বাহিনী হাইপারসোনিক কিনঝাল ক্ষেপণাস্ত্র ও ইস্কান্দার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে বলে জানান তেহরোহি পপকে। কিয়েভের সামরিক প্রশাসনের বরাতে বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়, স্থানীয় সময় সকাল 7টার দিকে এই হামলা চালানো হয়। গাজায় ইসরায়েলি বাহিনীর অতর্কিত হামলা, নিহত 32। অভিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। গত 24 ঘন্টায় ইসরায়েলি হামলায় গাজায় অন্তত 32 জন নিহত হয়েছে। শুক্রবার 20 ডিসেম্বর কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদন এ তথ্য জানানো হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, গত 24 ঘন্টায় ইসরায়েলি বাহিনী 4টি পরিবারের গণহত্যা চালিয়েছে। হামলায় 32 জন নিহত এবং 94 জন আহত হয়েছে। ধ্বংসসাপ শেষের নিচে আরো অনেকে আটকা পড়ে আছে বলে আশঙ্কা করা হচ্ছে। গত বছরের 8 অক্টোবর গাজা থেকে ইসরায়েল অভিমুখে ব্যাপক হামলা চালায় হামাসের যোদ্ধারা। এছাড়া ইসরায়েলি ভূখণ্ড অতিক্রম করে দেশটিতে তাণ্ডব চালায়। এতে ইসরায়েলে অন্তত 1200 জন নিহত হয়। সেই সঙ্গে অন্তত 250 জনকে জিম্মি করে হামাসের যোদ্ধারা। এর জবাবেই সেই দিন থেকে গাজায় আক্রমণ শুরু করে ইসরায়েলি বাহিনী। এরপর থেকে আজ অবধি গাজায় যুদ্ধ চলছে। এতে এখন পর্যন্ত গাজায় নিহতর সংখ্যা 45,000 ছাড়িয়েছে। আহত হয়েছে লক্ষাধিক, বাস্তুচ্যুত হয়েছে লাখ লাখ ফিলিস্তিনি। বাশার আল আসাদের পতন রাশিয়ার পরাজয় নয়, জানিয়েছেন পুতিন। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারের পতন রাশিয়ার জন্য পরাজয় নয় বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার বার্ষিক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। পুতিন বলেন, সিরিয়ায় আমাদের লক্ষ্য অর্জিত হয়েছে। 9 বছরের বেশি সময় আগে বিদ্রোহী যোদ্ধাদের হটিয়ে দিতে বাশার আল আসাদ সরকারকে সরাসরি সামরিক সহায়তা দিতে ছুটে গিয়েছিল রাশিয়া। মূলত রাশিয়ার সহায়তা আসাদের সামরিক বাহিনীকে গৃহযুদ্ধের সুবিধা পেতে সহায়তা করেছিল। কিন্তু চলতি মাসের শুরুতে বিদ্রোহীরা আসাদ সরকারকে উৎখাত করে এরপর রাশিয়ায় পালিয়ে যান তিনি। বৃহস্পতিবার পুতিন বলেন, তিনি এখনো আসাদের সাথে সাক্ষাৎ করেননি, তবে তিনি তা করার পরিকল্পনা করছেন। পুতিন যেসব বিষয় নিয়ে আলোচনা করবেন তার মধ্যে রয়েছে 2012 সালে সিরিয়ায় রিপোর্ট করতে গিয়ে নিখোঁজ যুক্তরাষ্ট্রের সাংবাদিক অস্টিন টাইমসের অবস্থান। এদিকে বুধবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যাটনি ব্লিনকেন বলেন, আসাদ পরিবারের কয়েক দশকের শাসন থেকে সরে এসে নতুন ভবিষ্যতের দিকে যাওয়ার জন্য সিরীয়রা অবিশ্বাস্য সম্ভাবনার প্রান্তে দাঁড়িয়ে রয়েছে। সুদানের আরএসএফ বাহিনীকে অস্ত্র দিবে না আরব আমিরাত, জানিয়েছেন যুক্তরাষ্ট্র। সুদানে চলা গৃহযুদ্ধে আধা সামরিক বাহিনীগুলোকে অস্ত্র সরবরাহ করবে না বলে যুক্তরাষ্ট্রকে জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত। হোয়াইট হাউসের বরাতে 2 মার্কিন আইন প্রণেতা গতকাল বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছে। সুদানে আমিরাতের ভূমিকা নিয়ে দীর্ঘদিন ধরে
ওই দুই আইন প্রণেতা সমালোচনা করে আসছিলেন। আমিরাতের পক্ষ থেকে এমন সময় যুক্তরাষ্ট্রকে প্রতিশ্রুতি দেয়া হলো যখন কিনা মার্কিন কর্তৃপক্ষ সুদানের জন্য $20 কোটি নতুন সহায়তা ঘোষণা করেছে। 2023 সালের এপ্রিল থেকে সুদানে গৃহযুদ্ধ চলছে, এতে কয়েক হাজার মানুষ প্রাণ হারিয়েছে। সুদানে বিশ্বের ভয়াবহতম একটি মানবিক বিপর্যয় হয়েছে বলে মনে করা হয়। গতকাল যুক্তরাষ্ট্রের দুই আইন প্রণেতা বলেছেন, সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ তাদের সুদান বিষয়ক উদ্বেগকে আমলে নিয়েছে, আর তাই দেশটির কাছে $120 কোটি মূল্যের মার্কিন রকেট ও ক্ষেপণাস্ত্র বিক্রি বন্ধে তারা যে উদ্যোগ নিয়েছিলেন সেখান থেকে সরে আসছেন। ওই দুই আইন প্রণেতার একজন সিনেটর ক্রিস ভান হলেন। তিনি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ডেমোক্রেটিক পার্টির সদস্য। গতকাল তিনি হোয়াইট হাউসের কাছ থেকে পাওয়া একটি চিঠি প্রকাশ করেছেন। ওই চিঠিতে বলা হয়, সুদানের সেনাবাহিনীর সঙ্গে লড়াইরত আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সের RSF সঙ্গে সম্পর্ক থাকার কথা নিশ্চিত করেছে আরব আমিরাত। হোয়াইট হাউসে মধ্যপ্রাচ্য নীতি বিষয়ক সমন্বয়কারী ব্রেট ম্যাকগার্ড স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ মার্কিন প্রশাসনকে জানিয়েছে যে তারা এখন RSF এর কাছে কোনো অস্ত্র হস্তান্তর করছে না এবং সামনের দিনেও তা করবে না। পাকিস্তানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি যুক্তরাষ্ট্রের জন্য উদীয়মান হুমকি। হোয়াইট হাউসের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, পারমাণবিক অস্ত্রধারী দেশ পাকিস্তান দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সক্ষমতা তৈরি করেছে, যা শেষ পর্যন্ত দেশটিতে দক্ষিণ এশিয়ার বাহিরের লক্ষ্য বস্তুতে আঘাত আনতে সক্ষম করে তুলতে পারে। বিষয়টি যুক্তরাষ্ট্রের জন্য একটি উদীয়মান হুমকি হয়ে উঠেছে। হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা জন ফিনার গতকাল বৃহস্পতিবার এসব কথা বলেছেন। এক সময় ওয়াশিংটন ও ইসলামাবাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। 2021 সালে পাকিস্তানের প্রতিবেশী আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার করা হয়। এরপর ওয়াশিংটন ইসলামাবাদের মধ্যকার সম্পর্ক কতটা অবনতি হয়েছে তা ইঙ্গিত দেয় জন ফিনারের এমন কথাই। জন ফিনারের এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে এই বিষয়টি নিয়েও প্রশ্ন উঠেছে যে পাকিস্তান তার পারমাণবিক অস্ত্র ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির উদ্দেশ্য বদল করেছে কিনা। কেননা ইসলামাবাদ দীর্ঘদিন ধরে বলে আসছে যে পাকিস্তানের পারমাণবিক অস্ত্র ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির উদ্দেশ্য প্রতিবেশী ভারতকে মোকাবেলা করা। ভারতে পার্লামেন্ট চত্বরে হাতাহাতির ঘটনায় ICUতে 2। ভারতের নয়াদিল্লিতে পার্লামেন্ট চত্বরে বিরোধী দলের সংসদ সদস্যদের সঙ্গে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির BJP সংসদ সদস্যদের হাতাহাতির ঘটনা ঘটেছে। এই ঘটনায় গুরুতর আহত 2 MPকে ICUতে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিরোধীদের সঙ্গে NDA জোটের সদস্যদের এই সংঘর্ষ হয়। এই সময় BJPর 2 জন সংসদ সদস্য মাথায় আঘাত পেয়েছেন। আহতদের নয়াদিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।